যুব জমিয়তের এই যুব সম্মেলনে উপস্থিত আমার প্রাণপ্রিয় যুব সমাজ এবং মিডিয়ার মাধ্যমে যে সমস্ত যুবক আমাদের বক্তব্য শুনছেন, উপস্থিত অনুপস্থিত সবাইকে আমি আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য করার সময় নেই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য করবেন। আমি আপনাদের সামনে বলতে চাই, আমি ছাত্র জমিয়ত কোম্পানিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলাম, তারপরে যুব জমিয়তের সভাপতির দায়িত্ব সিলেটে 3 টার্মে আদায় করেছি, তারপরে জমিয়তুল উলামা সিলেট জেলা শাখার সেক্রেটারিও ছিলাম 3 টার্ম, ইত্যাদি ইত্যাদি। আমার জীবনের তিক্ত অভিজ্ঞতার আলোকে একটি কথা আপনাদের বলতেছি। আপনারা অনেকে শহরে থাকেন, প্রত্যেকের বাড়ি আছে গ্রামে। শহরে কাজ করবেন যা পারেন, কিন্তু গ্রামে কাজ করতে হবে। যেমন আমি আমার গ্রামে, আপনি যুবক, আপনার গ্রামে আপনার আত্মীয় আছে, স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে। এইভাবে আমি ওয়াদা নিতে চাই আপনাদের কাছ থেকে। আপনাদের বাড়ি আছে গ্রামে, প্রত্যেকের গ্রামের বাড়ির ওই গ্রাম থেকে এই 6 মাসের ভিতরে অন্তত 100 যুবককে আপনারা যুব জমিয়তের সদস্য বানাতে পারবেন কি বলেন? পারবেন কি ইনশাআল্লাহ? এই চেষ্টাটা করেন, এই চেষ্টাটা করেন, আপনারা ইনশাআল্লাহ তাআলা সফল হবেন। দেখেন আজকের বিশ্বর অবস্থা, আজকের বিশ্বে এই গাজা, ইরান ইত্যাদি সহ মুসলিম দেশগুলির উপরে সম্পূর্ণ অন্যায়ভাবে ইসরায়েলি ইহুদিরা এবং তাদের দূষররা সম্পূর্ণ পাগলাগুলো ট্রাম্প সহ অন্যায়ভাবে নির্লজ্জভাবে ইরানের উপরে রাতের গভীরে হামলা করেছে। এই রকমে বর্তমানে সমগ্র বিশ্বটাকে কাঁপিয়ে তুলেছে তারা, বিশেষত বিশ্বের মানচিত্র থেকে মুসলিম জাতি গোষ্ঠীকে খতম করে দেওয়ার জন্য যা যা করার দরকার সব তারা করছে। এসবকে আমাদের প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।